আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। স্বপ্ন শুধু দেখলেই হয় না, তার জন্য চাই অধ্যবসায় এবং সঠিক গাইডলাইন। আজকে আপনাদের সামনে আমি যার সাথে কথা বলবো তার নাম হচ্ছে অপূর্ব সরকার। তিনি সম্প্রতি চাকরি পেয়েছেন সরকারি পরিবহন অধিদপ্তরে। আমরা তার সাথে কথা বলবো যে তিনি কিভাবে এই সরকারি চাকরির জগতে তিনি প্রস্তুতি নিয়েছেন এবং তার সংগ্রামের গল্পটা কিরকম ছিল, তার যাত্রাটা কিরকম ছিল। আমরা সেখান থেকে শিখতে পারবো যে আসলে আমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আমি অপূর্ব কুমার, আমার জেলা হচ্ছে টাঙ্গাইল। আমি সম্প্রতি সরকারি যানবাহন অধিদপ্তরে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আজকে আপনাদের বলবো আসলে কিভাবে মানুষ সফলতা অর্জন করে, মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়ে হারিয়ে যায়। এই রাস্তায় আসার পরে অনেকের ধৈর্য থাকে না। আমি যখন যাত্রা শুরু করি তখন আমি মার্কেটিং এ চাকরি করতাম মেঘনা গ্রুপের হয়ে। তো তখন হচ্ছে আমার এলাকায় একটা লোকের সরকারি চাকরি হলো। তখন আমি বুঝতাম না আসলে যে কোচিং এ আসলে পড়া বা কোচিং এ আসার পরে কিভাবে স্যারদের দিক নির্দেশনায় চাকরিগুলা পাওয়া যায়, কিভাবে নিজের পড়তে হবে, অধ্যবসায়টা কোন জায়গায় আনতে হবে, তখন অতটা বুঝতে পারিনি। দ্বিতীয়বার আমার চাকরি হলো আমার এক বড় ভাই। তো উনি আমাকে রেকমেন্ড করলো যে তুমি ঢাকায় যেহেতু আসো, চাকরির পাশাপাশি চাকরি পড়াশোনাটা শুরু করো। তখন আমি এসে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরপরই পড়াশোনা অতটা ভালো লাগতো না। আসতাম, আলামিন স্যারের ক্লাস করতাম, ক্লাস করে আবার চলে যেতাম। এমনকি স্যার ফোনও দিতাম যে স্যার আজকে কেমন ক্লাস হবে বা আপনি আসবেন, আমরা ক্লাস করতে আসতাম। তো আরেকটা ব্যক্তির কথা না বললে নয়, তিনি হচ্ছে তাহের ভাই। তিনি আর আমি আসতাম হোন্ডা নিয়ে স্যারের ক্লাস করতে। তো তখন আস্তে আস্তে ক্লাস করার পরে হঠাৎ আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। তখন আমার কাছে মনে হলো যে আমাকে দিয়ে হয়তো হবে, তবে মানে প্রচুর পরিমাণ পরিশ্রম না করলে আসলে হচ্ছে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আর সর্বোপরি যে কথা বলবো, আপনারা চেষ্টা করবেন, কেউ হারায় যাবেন না। হারায় গেলে হবে না, আপনারা দিয়ে হবে। আমি যখন প্রথম আসছিলাম তখন কিন্তু আমি কোনো ম্যাথ কিছুই পারতাম না। এমনকি পরীক্ষার হলে যে শতকরা ভুল করতাম, সব এভরিথিং। আস্তে 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 পড়তে 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 হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বইটাই ফলো করেন, রিভাইজ করতে হবে। যেমন হচ্ছে আমার সেলফ প্রিপারেশন, সেটা হচ্ছে আমি টোটালি 3 বার রিভাইজ করছি। সেলফ প্রিপারেশন বলেন, যাই বলেন, সবগুলা বই মোটামুটি রিভাইজ করতে হবে, রিভাইজের উপর রাখতে হবে। রাখলে পরে দেখা যাবে এক সময় আপনি টিকতেছেন। আমি অনেকগুলো পরীক্ষা দিছি, টিকছি, বাট হয় নাই। হঠাৎ এটা হয়ে গেছে। এটা পরীক্ষাটা অনেক ভালো হয়েছিল। পরীক্ষা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে আপনি কত মার্ক পাবেন। আপনিও যদি অপূর্ব কুমার সরকারের মতো সরকারি চাকরি পেতে চান এবং আপনিও যদি স্বপ্ন দেখেন যে আমার একটা সরকারি চাকরি লাগবে, 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড, যে কোনো পদের জন্য আপনি যদি নিজেকে ফিট করতে চান, তাহলে আমি বলবো আপনি রাইজিং সান কম্পিউটার অ্যান্ড শর্ট হ্যান্ড ট্রেনিং সেন্টারে আসুন। আমাদের পরিবেশ দেখুন, আমাদের 3টি ফ্রি ক্লাস করুন। ফ্রি ক্লাস করে আপনি নিজেই যাচাই করতে পারবেন আসলে এই প্রতিষ্ঠান আপনার জন্য কিনা। সবাইকে বলবো আমাদের প্রতিষ্ঠানে আপনাদের দাওয়াত রইল। আপনারা আসুন, আমাদের সফলতা দেখুন, আমাদের পরিবেশ দেখুন এবং নিজে একটি সুন্দর স্বপ্ন দেখুন, যে স্বপ্ন আপনাকে আগামীর জন্য এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে, যে স্বপ্ন আপনার আপনজনের মুখে হাসি ফোটাবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।